ও শ্যাম যখন তখন খেলো না এমন খেলা, ধরিলে আজ তোমায় ছাড়বো না। এই মানুষগুলোই আমাকে ভোট দেবে আমি জানি। 365 দিন আমরা মানুষের সাথে থাকি। আমি মনে করি ভোটটা আমার কাছে, ভোট যখন হবে হবে। দিদির কেন্দ্রে, দিদি কালকে বলেই দিয়েছে দিদি ছাড়া কেউ জিতবে না, দিদিই জিতবে। আজ সকাল থেকেই রাজনৈতিক যারা নেতা নেত্রীরা রয়েছেন তারা সকাল থেকেই রঙের উৎসবে মেতে উঠেছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি বিধাননগর বিধানসভায়। দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসু তিনিও সাধারণ মানুষের সঙ্গে একদম রঙের খেলায় মেতে উঠেছেন। আমরা কথা বলে নেব মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। দাদা, প্রথমেই আজকে রংদোলের শুভেচ্ছা। এবং দেখতে পাচ্ছি পুরো সাধারণ মানুষ সকলের সঙ্গে একদম রঙের উৎসবে। প্রতিবারই করি, তার ব্যতিক্রম না। কালকেও হোলি আছে, সেখানে আমাকে রং নিতে হবে। মানুষের ভালোবাসা, মানুষের ভালোবাসাটাকে সাথে রাখতে হয়। আর এরা সারা বছর ধরে এই অপেক্ষা করে এই হোলির দিনটা, দোলের দিনটা। এবারেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। সামনেই আসছে বিধানসভা নির্বাচন এবং আজকে থেকে কি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের প্রচার? বিধানসভা নির্বাচনের মতো হবে। এই মানুষগুলোই আমাকে ভোট দেবে আমি জানি। এই মানুষের সাথে আমাদের একটা অন্য সম্পর্ক। ভোট বলে আমার কাছে আলাদা কিছু হয় না। 365 দিন আমরা মানুষের সাথে থাকি। আমি মনে করি ভোটটা আমার কাছে, ভোট যখন হবে হবে। সারা বছর উন্নয়নে আছে, আর আবার দিদি আসবে এই বিষয়ে। পুজোর সময়ও দেখা যায় আপনাকে সাধারণ মানুষের সঙ্গে কোথায় রঙের দিন দোলের উৎসব। আমি সাধারণ মানুষের সাথে থাকতে ভালোবাসি। সাধারণ মানুষের সাথে থাকতে ভালোবাসি। সাধারণ মানুষই হচ্ছে আসল, তারাই হচ্ছে আসল। দাদা, আজকে দোলের দিন এবং একটা গান শুনবো না আপনার কাছে? এই তো এই গানটা বন্ধ করতে পার। আচ্ছা, গেয়ে দিচ্ছে। ও শ্যাম যখন তখন খেলো না এমন খেলা, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরিলে আজ তোমায় ছাড়বো না। দাদা, আজকে একটা শেষ একটু পলিটিক্স একটু অন্য প্রশ্নে যাচ্ছি। দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যে কেন্দ্র ভবানীপুর, সেখানে সকাল সকাল শুভেন্দু অধিকারী তিনি চলে গেলেন। যতই যাক, দিদির কেন্দ্রে, দিদি কালকে বলেই দিয়েছে দিদি ছাড়া কেউ জিতবে না, দিদিই জিতবে।